ও এখানে কি করছে? ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো মা। রোদ্দুর, না একদম না, একদম না। আমার নাম তুমি নিজের মুখে নেবে না, একদম নেবে না। এখান থেকে পারলে চলে যাও। আমার কথাটা একটু শোনো, আমি কেন এসেছি। গুঞ্জাদি, আমি তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, তুমি আর এক পাও এগোবে না। গুঞ্জা তোমার সঙ্গে কথা বলতে এসছে। সে তো আসবেই। এখন বুঝতে পেরেছে বিপদে পড়েছে, বিপদ থেকে তো বাঁচতে হবে, তাই জন্য তো এখানে আসতে হবে, তাই না? তারপরেই আবার শয়তানি করবে। দেখুন, আমি জানি গুঞ্জা কি করেছে। আমি ওকে বারবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। দেখুন, সেজন্যই তো আপনাকে কিছু বলা হয়নি। আমরা সবাই জানি যে আপনি আপনার মেয়ের ভালো চান, কিন্তু আমার দোষ আমি স্বীকার করছি। আমার একমাত্র মেয়ে, তার প্রতি ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। দোষ আমার, তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনাকে সেদিন যখন বোঝাতে গিয়েছিলাম এই কথাগুলি আপনার বাড়িতে, আপনি একটা কথাও শোনেননি। উল্টে গুঞ্জা যা চাইলো আপনি তাই করতে লাগলেন। আপনারা একবারও ভাবলেন না যে ও ময়নার ক্ষতি করতে চাইছে কেন? হিংসে ওর মাথা খারাপ হয়ে গেছে। কোথায় আপনি গুঞ্জাকে শাসন করবেন, ওকে থামাবেন, সেটা না করে সমানে ওকে সাপোর্ট করে গেছেন। ক্ষতি তো আপনিই করেছেন। আমি মানছি, আজ আমি কোনো তর্ক করব না। আজ আমি বুঝেছি বাবা হিসেবে আমি ঠিকমতো কর্তব্য পালন করতে পারিনি, তাই আজ আমি নিজেকে শুধরে নিতে চাই। আর মেয়েকেও বলেছি শুধরে যেতে। যাতে শাস্তি পেতে না হয়, তাই তো? আপনি জেনে গেছেন খুব ভালো করে যে ময়নাকে ডাকা হবে। আর ময়নার কাছে যে রেকর্ডিংটা আছে সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আপনারা সবাই বিপদে পড়বেন। বেশি বিপদে পড়বে আপনার মেয়ে গুঞ্জা। গুঞ্জা যদি সেদিন ফোনটা না করতো, রেকর্ডিংটা না হতো, তাহলে হয়তো আজকে আপনি এখানে আসতেন, তাই না? আমি ময়নার কাছে ক্ষমা চাইতে এসেছি রোদ্দুর। আমার কাছে? হ্যাঁ ময়না, তোমার কাছে। আমার ভুল হয়ে গেছে ময়না, বিশ্বাস করো, হিংসেতে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি তোমার সাথে যা নয় তাই করেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার জীবনটা তছনছ করে দিয়েছি ময়না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করেছি। আজকে আমি নিজের সব ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ময়না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কাজ নয়, বলো কুকাজ। ময়না, আমি তোমাকে একবারও বলবো না যে তুমি গুঞ্জাকে ক্ষমা করে দাও, কিন্তু একটা রিকোয়েস্ট করি তোমাকে, তুমি যা করবে, যা বলবে, একটু ভেবেচিন্তে বলো প্লিজ। দেখো, গুঞ্জা যা করেছে ও ভাবতেও পারেনি যে তার পরিণতি এটা হতে পারে, কিন্তু তুমি একটু ভেবো। দেখো, তোমার একটা হ্যাঁ বা নাতে কি হতে পারে। অন্তত আপনি তো আপনার মেয়েকে আটকাতে পারতেন। ওনারা কিছু কইও না ছোট মা, আমি জানি ওনার কোনো দোষ নাই। গুঞ্জা দিয়ে ওনার কথা শুনতেন না। গুঞ্জাকে ক্ষমা করে দাও ময়না। না ময়না, বাবা ওরে ক্ষমা করিস না। কিছুতেই ক্ষমা করবি না ওরে। ও যা করছে, তোরা যা জানোস তার থেকে অনেক বেশি করছে, যা তোরা জানোস না। আর কি করেছে? গুঞ্জা, তুমি কইবা না আমি কমু? রাজারাম কিন্তু হকবলটাই পুলিশের সামনে কইয়া দিছে। আর কি করেছো? তোমার আর ময়নার মধ্যে যে ঝগড়া হয়েছিল না রাজারামের এই আসনে লাগা, এইটাও করছে এই গুঞ্জা।
খেয়েছে রে, আজ না আমার পোল খুলে দেয় গুঞ্জা। গুঞ্জা? গুঞ্জা কি করেছে? রাজারাম রে গুঞ্জা দিয়ে এখানে আনছে? হ্যাঁ, এই আনাইছিল। ফোনের কল লিস্ট দেখা হইছে। এই সময় হইতে রাজারামের লগে কথা কইতো, সোশ্যাল সাইটেও মেসেজ করছিল, পুলিশ দেখছে। ভাইবো না তুমি গুঞ্জা, এইখানের পুলিশের হাতে তুমি ধরা না পড়লেও বাংলাদেশের পুলিশ তোমারে ছাড়বো না, তোমাকে ডাকবো, বুঝো তখন। ছি ছি গুঞ্জা ছি, তুমি তুমি রাজারামকে এখানে পাঠিয়েছিলে? সত্যি গুঞ্জা, আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। মানে রাজারাম এ বাড়িতে এসে ময়নার লেখা বলে যে চিঠিটা দেখিয়েছিল সেটা তবে সাজানো না, সাজানো যে সেটা কিন্তু আমরা আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু আমরা তো মনে করেছিলাম যে যা করেছে সবই রাজারামই করেছে। মেজমা শোনা, আপনি গুঞ্জা দিদি আমার সংসার ভাঙনের এত চেষ্টা করছেন, আপনি এত আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি আমি অন্ধ হয়ে গেছিলাম। ময়না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। অন্ধ হইয়া গিয়া এক মাইয়া হইয়া আমার সর্বনাশ চাইছেন আপনি? ডাক্তার বাবুর মনে আমারে লইয়া আপনি সন্দেহ ঢুকাইতে চাইছেন, এত বিষ ছড়াইছেন, এক মাইয়ার চরিত্র লইয়া খেলছেন আপনি গুঞ্জা দিদি। ময়না, আমি এই মাত্র বললাম না যে তুমি ওকে ক্ষমা করে দাও? করো না ক্ষমা, ক্ষমা করবে না। ও যা করেছে ওকে শাস্তি পেতেই হবে। গুঞ্জা, আমি তোমার মুখ দিয়ে মনে করেছিলাম, কিন্তু আজকে দেখতে হয়েছে তুমি এত দূর। ছি গুঞ্জা ছি, কি সুন্দর নাটক সাজিয়েছিলে তুমি, তাই না? ময়নার খাতা কাগজ ছিঁড়ে ওর হাতের লেখা নকল করে তুমি। ছি ছি গুঞ্জা ছি। মনের বাবা যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা তুমি আলমারি থেকে নিয়ে সেখানে রাজারামের চিঠি রেখে দিয়েছিলে? হ্যাঁ না, মানে এত শয়তানি বুদ্ধি তোমার আসে কি করে? দাঁড়া দাঁড়া, একটা জিনিস আমার মাথায় আসছে না। ওই চিঠিটা যখন সরানো হয়েছিল বা নেওয়া হয়েছিল তখন তো গুঞ্জা না আমাদের বাড়িতে তো তখন আসতো না। হ্যাঁ হ্যাঁ ঠিক তো, তখন তো গুঞ্জা আর আসতো না এখানে। তার আগে থেকেই তো গুঞ্জাদি বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল। বলা ভালো, মানে বাধ্য হয়েছিল, কিন্তু তাহলে চিঠিটা রাখলো কি করে? এই সমস্ত প্রশ্নের উত্তর গুঞ্জা দিতে পারবে। গুঞ্জা, কি করে করেছিলে এইসব? আমি বোধহয় আন্দাজ করতে পারছি। আপনাদের বাড়িরই একজন রেগুলার ফোন করে গুঞ্জাকে সমস্ত খবর দিত আর ওকে উস্কাতো। আমাদের বাড়ি? কে সে? আমার না খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমি না মানে কি বলে ওটাকে, রাগের ছুটে সেগুলো করে ফেলেছি আর কি। মেজমা, আপনি? ছোট, আমি না স্বীকার করছি, আমি ওই ময়নার খাতা থেকে কাগজ ছিঁড়ে গুঞ্জাকে দিয়েছি।
শুধু তাই না, আলমারি খুলে ওই দেবশঙ্কর বাবুর চিঠিটাকে বদলে রাধারামের চিঠি। কেন মেজমা, আপনি কেন এটা করছেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম যে আপনি আমার ক্ষতি করতে চাইছিলেন? কোন আপনি? আমি ভাবতেও পারছি না। দেখ মেজো, আমি জানতাম যে তুই ময়নাকে সহ্য করতে পারিস না। সেই জন্য আমি তোকে বলেছিলাম যে একবার তুই ময়নাকে আপন করে নে, তুই দেখবি ওর থেকে নিজের আর কেউ হবে না। আমি ভেবেছিলাম একদিন ময়না সকলের মন জিতে নেবে। তুমি ওকে এই নিয়ে কিচ্ছু বলো না। আমি ভাবতে পারছি না, তুমি এত বড় ক্ষতি, মানে তুমি ময়নার ক্ষতি করতে গিয়ে দাদাভাইয়ের ক্ষতি করছিলে। মেজকাম্মা, তুমি যে নিজের মুখে বারবার বলো আমি নাকি তোমার বড় ছেলে। মেজকাম্মা, তুমি যখন বউ হয়ে এই বাড়িতে এসেছিলে তখন তুমি আমাকে এইটুকু পেয়েছিলে। আজ যদি আমি তোমার সত্যি নিজের ছেলে হতাম তাহলে কি তুমি এটা করতে পারতে? পারতো, আমি বুঝে গেছি। গুঞ্জাও যেমন যা চায় তুমিও তাই। আমার সত্যি ভুল হয়ে গেছে ময়না, খুব ভুল হয়ে গেছে। বিশ্বাস করো দিদি ভাই। থাক মেজো। মেজদি, আমি না মানছি প্রথম থেকে আমিও ময়নাকে তেমন পছন্দ করতাম না, কিন্তু তা বলে ময়নার এভাবে ক্ষতি করবার চেষ্টা, ক্ষতি করবার ভাবনা আমার মাথায় কিন্তু কোনো দিন আসেনি। ধানসিঁড়ি চক্রবর্তী, কলেজের পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছিল, তাতে বলা হয়েছে যে একজন কিছু মানুষকে টাকা দিয়ে হাত করেছে। হ্যাঁ, স্পেশালি রেজিস্টার্ড এবং ম্যানেজমেন্টের লোক। তারা সাসপেন্ড হয়েছে, তবে কে টাকা খাইয়েছে সেটা নাকি আপনি বলবেন। আপনার কাছে নাকি প্রমাণ আছে, আমরা সেই ব্যাপারেই এসেছি। আপনি প্লিজ আমাদের একটু কোঅপারেশন করুন। হ্যাঁ, বুঝতেই পারছি আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে, আমি বেশি সময় নেব না। আপনি শুধু নামটা বলুন, আর প্রমাণটা যদি আমাদের দেন তাহলে আমরা তাকে অ্যারেস্ট করতে পারব। আপনি প্লিজ বয়ানটা দিন, আপনার বয়ানটা খুব জরুরি। আপাতত আপনি আলাদা করে তাদের নামে এফআইআর করুন, আমরা সেখান থেকেই কেসটাকে লিঙ্ক করে নেব। ময়না, ময়না প্লিজ এবারের মতো। কোনো প্রশ্নই নেই গুঞ্জা। ময়না, আমিও কমু অন্যায় প্রশ্রয় দিস না। ময়না, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ ময়না, বলে দাও সব। ও বোধহয় আলাদা করে এফআইআর করতে চাইছে। সেটা করলে যদি ভালো হয় তাহলে তাই করুন। আমি কোনো এফআইআর করতে চাই না অফিসার। ময়না, গুঞ্জা দিয়ে হিংসায় জয়লা যেটা করছে সেটারে প্রতিশোধ লওয়া। আমি যদি সেইটাই করি তাহলে আমার আর ওনার মধ্যে তফাৎ খান কোথায় থাক?
তা কেন? তুই তো অন্যায়ের শাস্তি দিবি। ডাক্তারবাবু, আপনি একখান কথা কন তো, আপনি কি ভবিষ্যতে আর গুঞ্জাদির মুখ দেখতে চান? প্রশ্নই নেই। ব্যাস, আর কি? গুঞ্জা দিদি তাই নিজের কর্মফল পাইয়া গেলেন, এটাই হলো গুঞ্জাদির শাস্তি, শিক্ষা যাই কর। আইজ অন্তত একখান কথা বলছিলাম গুঞ্জা দিদি, যে জোর কইরা সবকিছু ছিনাইয়া লন যায় না, বরং কোনো কোনো সময় আরো উল্টা আরো দূরে লইয়া চলে যায়। এটাই হইল আপনার শাস্তি। তাই আমি আর এফআইআর করাবো না অফিসার। ঠিক আছে, তাহলে আমরা আসি। ময়না, তোমাকে যে আমি কি বলবো? আমি আপনার কিছু কইতে হইব না। আপনি যে আগের দিন আমাকে যেভাবে সাহায্য করছেন, আপনি যদি না কইতেন যে ডাক্তারবাবু হোটেলে আছে, তাহলে তো আমি ওনারে ফিরাইয়া আনতে পারতাম না। কোন এর লেগে তো আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি এই দিন আমার ডাক্তারবাবুরে আমার কাছে ফিরাইয়া দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। শেষে বোধহয় আমার একটা ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে ময়না। না না, কি করতেছেন? আশীর্বাদ করি তুমি আরো দুঃসুখী হও। এসো। সরি ময়না। গুঞ্জারা তো চলে গেল, এবার তুমিও বিদে হও। আমি? হ্যাঁ, এই বাড়িতে তোমার আর থাকা হবে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এক্ষুনি। দীপ দীপ থাম, চুপ কর চুপ কর। না, আমি আজ কারোর কথা শুনবো না, অনেক সহ্য করেছি। ময়না আসার দিন থেকেও ময়নার পেছনে পড়ে আছে। ঠিক আছে, আমি মেনে নিয়েছি, ভেবেছি ঠিক হয়ে যাবে, কিন্তু ময়নার এত বড় ক্ষতি করার কথা ও ভাবলো কি করে? আমি তো বলছি যে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বলে পার পাওয়া যায় না। দেখো, আমি একজন উকিল, কোর্টে যদি কোনো অপরাধী দাঁড়িয়ে বলে যে সে অন্যায় করেনি, সে কিন্তু ছাড় পায় না। আর কেউ যদি প্রথমবার অন্যায় করতো তাও মেনে নেওয়া যেত, কিন্তু তুমি তো বারবার একই ভুল করে গেছো। এখনো আমি আন্দাজ করতে পারছি বাংলাদেশে গিয়ে মেজবতী গুঞ্জার জন্য এত সওয়াল করছিল কেন। তুমি ময়নার ক্ষতি চাইছিলে? আর এই গুঞ্জার সঙ্গে হাত মিলিয়ে এটা থাক, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। কি হলো, দাঁড়িয়েছো কেন? কিসের আশায়? না, কেউ তোমাকে থাকতে বলবে না, যাও এখান থেকে। না 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 না, মেজবাবু না ময়না, আজ তুই কোনো কথা বলবি না, কোনো কথা নয়। মেজবাবু, উনি তো কইতেছেন যে উনি ভুল করছেন, আপনি কেন এমন করতেছেন? এটাকে ভুল বলে না ময়না। সরি মেজবতী, এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু বাবা তুমি অন্তত কিছু কও। না, আমিও এই ব্যাপারে কিছু বলতে পারবো না। না, কেউ বলবে না, কেউ একটা কথা বলবে না, আমি কারো কথা শুনবো না। তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে আমি একটা স্বাধীনতা দিচ্ছি, যাওয়ার আগে তোমার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে যাও গুছিয়ে নিয়ে এসো, নিয়ে বেরিয়ে যাও। কোথায় যাবো বলো দেখি? আমি ওর কি বাপের বাড়ি বলে কিছু আছে? শ্বশুর বাড়ি বলেও আজ থেকে তোমার কিচ্ছু রইল না। যা করেছিলে নিজের বুদ্ধিতে করেছিলে, নিজের ইচ্ছায় করেছিলে। এবার নিজের পথটা নিজেই দেখে নাও, যাও।
এটা কিন্তু আমারও সংসারে। চুপ, এই কথাগুলো না তোমার মুখে একদম মানায় না। বিহানদা ভদ্রদা তোমরা কেন কিছু কইতেছো না? বলার মুখ কি আর মা রেখেছে? আমরা অনেক বুঝিয়েছি মাকে, মা কি শুনেছে? হে লেগা বাসা ছেড়ে চলে যাইতে হইব। হ্যাঁ হবে, ঝুড়ির একটা আপেল যদি পচে যায় না তাকে ঝুড়ির বাইরে রাখাই ভালো। না মেজো বাবু, মেজো বাবু। রোদ্দুর, রোদ্দুর তুই ময়নাকে বারণ কর, কথা বলতে বারণ কর। না 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 ডাক্তার বাবু আপনি মেজো বাবুরে বোঝান। মা মা তুমি অন্তত মেজো বাবুরে কিছু কর, তোমার কথা কিন্তু মেজো বাবু শুনবেন। ময়না, আমি দীপকে তোর থেকে অনেক বেশি দিন ধরে চিনি। আমি জানি দীপ আজকে আমার কথাও শুনবে না।